যদি আমি এখন আপনাকে বলি মাইক টাইসন নিজেও ব্রহ্মচর্য পালন করতেন, তাহলে আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু এই কথাটা সত্যি যে মাইক টাইসন একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি নিজেকে 5 বছর সেক্স থেকে দূরে রেখেছিলেন। যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তিনি স্বীকার করেছিলেন যে নোংরা চিন্তাভাবনা তাকে তার গোল থেকে ডিস্ট্র্যাক্ট করত। এই জন্য তিনি নিজেকে যে কোনো নোংরা চিন্তাভাবনা থেকে দূরে রেখেছিলেন। এমনকি দ্য গ্রেটেস্ট বক্সার মোহাম্মদ আলী তিনি নিজেও ব্রহ্মচর্য পালন করতেন। এবার আপনি একটু ভেবে দেখুন, মাইক টাইসন এবং মোহাম্মদ আলীর মতো বিশ্ব চ্যাম্পিয়ন বীর্য রক্ষাকে এতটা ইম্পর্টেন্স দিত, তাহলে ব্রহ্মচর্য পালন করা কতটা জরুরি। আমাদের শাস্ত্র যুগের পর যুগ ধরে বলে আসছে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত জরুরি। বীর্য বাঁচানোর ফলে আপনার শরীর লোহার মতো শক্তিশালী হয়ে যাবে। আপনি কি জানেন 32 কিলো খাবার থেকে মাত্র 20 গ্রাম বীর্য তৈরি হয়? অনেক লোক এটা একবারই বাইরে বের করে দেয়, এই ভেবে যে বীর্য আবার কী জিনিস, এ তো আবার তৈরি হয়ে যাবে। শাস্ত্র অনুসারে আমরা যা কিছু খাই তা হজম হতে 5 দিন সময় লাগে। তারপর তার থেকে রক্ত তৈরি হয়, ঠিক তার 5 দিন পর তার থেকে মাংস তৈরি হয়, ঠিক এরকমই 5 দিন পর সবশেষে 20 গ্রাম বীর্য তৈরি হয়। আপনি হয়তো এখন ভাবছেন 20 গ্রাম বীর্য আবার কতটুকু হবে, কিন্তু এই 20 গ্রাম বীর্যই আপনার শরীরকে লোহার মতো মজবুত করতে পারে। দেখুন, অনেক লোক আছে যারা নোংরা ভিডিও দেখে বীর্য নাশ করে দেয় আর পরে ভাবে যে আমার বডি কেন তৈরি হচ্ছে না। বডি বিল্ডিংয়ের জন্য লোকেরা জিমে যায়, কিন্তু আপনি যদি ব্রহ্মচর্য পালন করেন এবং ঘরেই ওয়ার্কআউট করেন তাহলে আপনার মাসলস অনেক দ্রুত তৈরি হবে। দেখুন, মাসল বিল্ডিংয়ের জন্য প্রপার হেলদি ডায়েটের প্রয়োজন হয়, এটা সকলেই জানেন। কিন্তু যদি আপনার শরীরে খাবার গিয়ে ঠিক করে হজমই না হয় তাহলে কি হবে? এর প্রধান কারণ হলো আজকের দিনে স্ট্রেসফুল লাইফ। অত্যাধিক স্ট্রেস নেওয়ার ফলে আমাদের শরীরে অনেক প্রবলেম হয়। তার মধ্যে একটা হলো ইনডাইজেশন, মানে বদ হজম। কিন্তু যারা ব্রহ্মচর্য পালন করে তাদের মধ্যে স্ট্রেসকে কন্ট্রোল করার পাওয়ার থাকে, আর তারা যা কিছুই খায় তাদের শরীর সেই খাবারটাকে হজম করে নেয়। দেখুন, ব্রহ্মচর্য সম্বন্ধে আমি আপনাদের আগের ভিডিওগুলোতে অনেক কিছুই বলেছি, কিন্তু এমনও অনেক জিনিস আছে সেগুলো যদি ব্রহ্মচর্যের সাথে অ্যাড করেন তাহলে শুধুমাত্র আপনার বডি নয়, আপনার ব্রেনও এতটা শক্তিশালী হয়ে যাবে যে জীবনে অনেক কঠিন সমস্যা আপনি অনেক সহজেই সমাধান করতে পারবেন। সবথেকে প্রথমে আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করুন, কারণ এটাই সেই সময় যখন আপনি ইউনিভার্সের সুপার পাওয়ারের সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন। যাদের মনে হচ্ছে হস্তমৈথুন আমার পক্ষে এই জন্মে ছাড়া সম্ভব নয়, তাদের ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস করা অত্যন্ত প্রয়োজন। আপনি যদি অনেক দিন ধরেই হস্তমৈথুন করেন তাহলে আপনার পক্ষে হঠাৎ করে এটা ছাড়াটা একটু কঠিন হবে, কিন্তু আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করেন তাহলে নোংরা চিন্তাভাবনা আপনার মন থেকে এমনিই গায়েব হয়ে যাবে। দেখুন, শাস্ত্র অনুসারে 4টে থেকে 5টার মধ্যে সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে। রামায়ণে বলা হয়েছে সূর্যোদয়ের পরেও যদি আপনি বিছানাতে পড়ে থাকেন তাহলে সূর্য দেবতার পাপ লাগে। এত কিছুর পরেও যদি আমার এই কথাগুলো আপনার বিশ্বাস না হয় এবং আপনার যদি মনে হয় ব্রহ্ম মুহূর্তে উঠে কী লাভ, তাহলে এরপরে আমার আর কিছু বলবার নেই, কারণ আপনার জীবনটাকে পুরোপুরি নষ্ট করবার জন্য আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন। এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো এক্সারসাইজ। যদি ব্রহ্মচর্যর চমৎকার দেখতে চান তাহলে রেগুলার এক্সারসাইজ করুন, কারণ রেগুলার ওয়ার্কআউটের ফলে শুধুমাত্র আপনার বডি তৈরি হবে না, বিভিন্ন রকম রোগ জীবাণু আপনার থেকে দূরে থাকবে। এছাড়া আপনাকে আরও একটা জিনিস করতে হবে, সেটা হলো নিজের খাওয়া দাওয়ার ওপর কন্ট্রোল রাখতে হবে। আনহেলদি ফুড আপনার বীর্যের কোয়ালিটি অনেকটা খারাপ করে দিতে পারে, আর যদি আপনার বীর্যই না শক্তিশালী হয় তাহলে আপনার বডি কিভাবে তৈরি হবে? ভাই, আপনি অনেক পিৎজা বার্গার খেয়ে ফেলেছেন, এবার সময় এসেছে নিজের শরীরের ওপর মন দেওয়ার। একটা অনেক পুরনো কথা আছে, যার শরীর ভালো তার মনও ভালো। যার শরীর হেলদি থাকবে তার মনও আপনা আপনি যে কোনো জিনিসে ফোকাস থাকবে। দেখুন ভাই, ঝাল মশলাদার খাবার খাওয়া থেকে দূরে থাকুন, কারণ এটা বডি আর ব্রহ্মচর্য পালনের সবথেকে বড় শত্রু। সবুজ শাকসবজি এবং ফলমূল বেশি করে খান। আপনিও যদি একটা সুন্দর শরীরের মালিক হতে চান তাহলে নোংরা অভ্যাস আজ থেকেই ছেড়ে দিন এবং তার পরিবর্তে স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করে দিন। আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।